15 জুলাই পর্যন্ত আমাদের যে রেস্ট্রিকশনগুলো ছিল বাধ্যবাধকতা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাপারে কোভিডের জন্য কোভিড মহামারীর জন্য সেটা 15 জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে। কিন্তু এর মধ্যেও মানে আমরা একটা অনেক লোককে সুযোগ দেওয়ার জন্য আমরা দেখছি যে কিছুটা হালকা করে দিলে কি হয়। হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এক্ষুনি লকডাউন নিয়ে এবং লোকাল ট্রেন চালু নিয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে গোটা রাজ্য জুড়ে আবার বেরিয়ে এসেছে বিরাট বড় খবর। ফের রাজ্য জুড়ে বাড়িয়ে দেওয়া হলো লকডাউনের মেয়াদ, পাশাপাশি লোকাল ট্রেন কবে থেকে চালু হবে সেই নিয়েও মুখ্যমন্ত্রীর তরফ থেকে বেরিয়ে এসেছে আরও একটি বড় খবর। সাথে সাথে ঘোষণা করা হয়েছে ফের নতুন করে কন্টেনমেন্ট জোন। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, নতুন করে লকডাউন নিয়ে এবং লোকাল ট্রেন, বাস, মেট্রো সমস্ত কিছুই চালু নিয়ে বড় ঘোষণা সরকারের। তো চলুন জেনে নেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে লকডাউন নিয়ে কি জানানো হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে লকডাউন নিয়ে কি জানানো হয়েছে জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এই রকমই লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। পাশাপাশি এক্ষুনি এই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আপনি এই মুহূর্তে গোটা দেশে লকডাউন খুলে দেওয়ার পক্ষে না আরও একবার ফুল লকডাউনের পক্ষে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে কবে থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন, নবান্নে কি জানালেন মুখ্যমন্ত্রী জানবো। অন্যদিকে আবার বলা হয়েছে বিধিনিষেধের মেয়াদ 15 জুলাই পর্যন্ত বাড়ালো রাজ্য সরকার, চলবে বাস, অটো, টোটো। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে 1 জুলাই থেকে রাজ্যে চলবে বাস, অটো আর কোন কোন পরিষেবায় ছাড় জানালেন মুখ্যমন্ত্রী। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে গণপরিবহনে ছাড় রাজ্যে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে আবার বলা হয়েছে বাংলাদেশে 1 জুলাই থেকে ঘরের বাইরে যাওয়া নিষেধ। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে আতঙ্কের নাম ডেল্টা ভ্যারিয়েন্ট, মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরির নির্দেশ কেন্দ্রের। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে 50% যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি বেসরকারি বাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্য আরও একটি আপডেটে বলা হয়েছে করোনা রুখতে বাড়ল কন্টেনমেন্ট জোন হাওড়ায়, চিহ্নিত 76 এলাকা 3 দিন বন্ধ বাজার। তো বিস্তারিতভাবে বলা হচ্ছে 15 জুলাই পর্যন্ত রাজ্যের কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো, তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছেন সরকারি বেসরকারি বাস, অটো, টোটো ইত্যাদি যানবাহন চলবে। রাজ্যে চলতি বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে 30 জুন। তারপর 1 জুলাই থেকে বিধিনিষেধ একেবারে তুলে নিচ্ছে না সরকার, তবে বাস, অটোর মতো যানবাহনে ছাড় দেওয়া হচ্ছে। এবার মুখ্যমন্ত্রী বলেছেন 50% যাত্রী নিয়ে সরকারি বেসরকারি বাস চলবে আগামী 1 জুলাই থেকে, তবে ট্রেন চালানো হবে না। এখনই মুখ্যমন্ত্রীর কথায় এখনও ট্রেন চালানোর মতো পরিস্থিতি আসেনি। বাস চালক, কন্ডাক্টর এবং অন্যান্য কর্মীদের ভ্যাকসিনেশন নিশ্চিত করা হবে। এছাড়াও নিয়মিত স্যানিটাইজেশনের ওপর জোর দেওয়া হয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক। সকাল 11 থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে। বিউটি পার্লার, সেলুন, জিম খোলা থাকবে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। এছাড়াও দোকানপাট খোলা রাখা যাবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। সবজি বাজার, মাছের বাজার খোলা থাকবে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত। বেসরকারি কর্পোরেট অফিসে কর্মচারীর সংখ্যা 25% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত অফিস খোলা থাকবে। ব্যাংক খোলা থাকছে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। বিয়েবাড়িতে 50 জন অতিথির অনুমতি দেওয়া হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সুস্থতার হার 97% আর সংক্রমণের হার নেমে এসেছে 3%। কিন্তু তবু এখনো যারা কোভিড বিধিনিষেধ মানছেন না, মাস্ক পরছেন না, এদিন তাদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন অনেকেই সামাজিক দূরত্ব বিধি মানছেন না। এক একটি রাজনৈতিক দল যেখানে ইচ্ছা যখন তখন ঢুকে পড়ছে। কোভিড বিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ইতিমধ্যেই 2 কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 40 লক্ষ সুপার স্প্রেডার ক্যাটাগরির মানুষও পেয়েছেন ভ্যাকসিন। অন্যদিকে আবার বলা হয়েছে করোনা রুখতে বাড়ানো হলো হাওড়ার কন্টেনমেন্ট এবং মাইক্রো কন্টেনমেন্ট জোন। সব মিলিয়ে 76টি এলাকা চিহ্নিত করা হয়েছে। কন্টেনমেন্ট এবং মাইক্রো কন্টেনমেন্ট জোনে আগামী 3 দিন বন্ধ থাকবে বিভিন্ন বাজার। মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের মধ্যে। সংক্রমণ বাড়ার কারণে গত 16 জুন হাওড়া সদর এবং গ্রামীণ মিলিয়ে মোট 18টি জায়গায় চিহ্নিত করা হয়েছিল কন্টেনমেন্ট জোন হিসেবে। সপ্তাহখানেক যেতে না যেতেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 76টি এলাকায়, যেখানে সদর অঞ্চলে কন্টেনমেন্ট জোন 33টি এবং মাইক্রো কন্টেনমেন্ট জোন 15টি এবং গ্রামীণ অঞ্চলে কন্টেনমেন্ট জোন 3টি এবং মাইক্রো কন্টেনমেন্ট জোন 25টি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওইসব এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী 3 দিন দোকান এবং বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
রয়েছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরও একবার গোটা রাজ্য জুড়ে লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আগামী 15 জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আবার গোটা রাজ্যবাসীকে বিধিনিষেধগুলো কঠোরভাবে পালন করতে হবে। যদিও বর্ধিত লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জুলাই থেকে গণপরিবহন ব্যবস্থাতেও ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বাস, অটো, ট্যাক্সি, টোটো সমস্ত কিছুই আগামী 1 জুলাই থেকে গোটা রাজ্যবাসীর জন্য চালু করে দেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের গন্তব্যস্থলে পৌঁছাতে অনেকটাই সুরাহা হবে। যদিও এখনো পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা এবং মেট্রো পরিষেবা বন্ধ থাকবে গোটা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখনই লোকাল ট্রেন কোনোভাবেই রাজ্যে চালানো সম্ভব নয়। লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যবাসীকে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছেন পরিস্থিতি বিবেচনা করে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে আপাতত লোকাল ট্রেন পরিষেবা বন্ধই থাকছে রাজ্য জুড়ে। তো ফ্রেন্ডস, রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লোকাল ট্রেন চালানো এইবারে কতটা দরকার ছিল বলে আপনি মনে করেন, নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো লোকাল ট্রেন পরিষেবা এখনো বন্ধ রাখাই দরকার? অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরও কি কি ক্ষেত্রে ছাড় দেওয়া দরকার ছিল বলে আপনি মনে করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, অবশ্যই সর্বদা মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আর ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাত্রির টাইমটা যেটা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, সেটা প্রহিবিটেড থাকবে। তখন এমার্জেন্সি ছাড়া কোনো কাজ হবে না। বাট যেমন এবার আমরা বাস, সরকারি বাস, প্রাইভেট বাস এগুলো অ্যালাউ করে দিচ্ছি। সরকারি বাস, প্রাইভেট বাস, জেলার বাস, রাজ্যের মধ্যে চলে যে বাসগুলো, প্লাস হচ্ছে অটো, টোটো, ওই যে সমস্ত মানে আছে যানবাহন, হ্যাঁ 50% ক্যাপাসিটি নিয়ে অ্যালাউ করছি। এবং ভ্যাকসিনেশন অফ ড্রাইভার্স অ্যান্ড আদার স্টাফ, রেগুলার স্যানিটাইজেশন অফ ভেহিকেল অ্যান্ড ম্যান্ডেটরি ওয়ারিং অফ মাস্ক, এটা করা হচ্ছে বাই অল। এছাড়াও সেলুন এবং বিউটি পার্লার আজকালকার দিনে অনেকে ইউজ করে এবং অনেক ছেলেমেয়েরা চাকরি করে খায়, সেটাও অ্যালাউ হচ্ছে। ওপেন থাকবে 11টা থেকে 6টা, 50% সিটিং ক্যাপাসিটি অ্যাট এ টাইম, প্রোভাইডেড the employees, staff and customers have been vaccinated for COVID-19 and subject to regular sanitization. Shops and vendors, যেগুলো বাজার, সবজি বাজার, মাছের বাজার, সেগুলো যেমন সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত চালু থাকবে। এটা 11টা পর্যন্ত করা হয়েছিল আগেরবার, আরও 1 ঘন্টা বাড়িয়ে দিলাম। এবং সকাল 7টা থেকে ছিল, সেটা আমরা সকাল 6টা থেকে করে দিলাম। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সবজি বাজার এবং মাছের বাজার খোলা থাকবে। বাদবাকি দোকান যে সমস্ত আছে সেগুলো আমরা পুরো বাদবাকি সব দোকান আমরা 11টা থেকে 8টা পর্যন্ত করে দিয়েছি। 11টা থেকে 8টা সব দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এইগুলো কনসিডার করা হয়েছে। জিমটাও আমরা কনসিডার করেছি 50%, তাই তো? জিমটা ভুলে গেছো, 50% কনসিডার করা হয়েছে, যেটা 6টা থেকে 10টা আর 4টে থেকে 8টা। এটা হচ্ছে জিমে অনেকে যায়, জিমে তারাও 50% ক্যাপাসিটি নিয়ে এবং সমস্ত স্যানিটাইজেশন, মাস্ক পরে, এগুলো পরে করতে হবে। কারণ আমরা একটু টেস্টও করতে চাই। কারণ আপনারা জানেন কোভিড সিচুয়েশন, যখন ইলেকশন লাস্ট ডেট ছিল 8 ফেজে, তখন এটা 33% হয়ে গেছিল। যেদিন ফার্স্ট ডে অফ ইলেকশন ছিল বেঙ্গলে, ফার্স্ট ফেজ, সেদিন 3% ছিল, 2% ছিল। কিন্তু আমরা বারবার বলেছিলাম ক্লাব করে ইলেকশনটা করো। সেটা না শোনার ফলে এইটা বাড়তে 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 8 ফেজে 3.3% হয়ে গিয়েছিল, 33% হয়ে গিয়েছিল। এখন এটা আমরা 3.3%-এ নামিয়ে নিয়ে এসেছি। যদি আপনারা জানেন যে বাংলা খুব কনজেস্টেড এরিয়া, আমাদের 10 crores ওপর পপুলেশন। অনেক রাজ্য আছে পপুলেশন খুব কম, ছোট রাজ্য,
আমাদের রাজ্য কিন্তু বড় রাজ্য এবং আমাদের ডিসচার্জ রেটও এখানে 97.36% হয়ে গেছে। এটা আমাদের হেলথে সকলে কাজ করেছে, আমার অনেক অনেক কনগ্রাচুলেশন তাদের সকলকে, কোভিড ওয়ারিয়ারদের।